বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমাদের অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগত। এর আগেও আমরা গাণিতিক অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনীতি বিভাগের একটা ক্লাস নিয়েছিলাম। আজকে হচ্ছে তার সেকেন্ড ক্লাস। আমি শামীমা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, হাজারদুজু বিশ্ববিদ্যালয় কলেজ বা ডিগ্রি কলেজ। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম গাণিতিক অর্থনীতি তৃতীয় অধ্যায় সমাকলন বা ইন্টিগ্রেশনের অধ্যায়টা। ইন্টিগ্রেশন কাকে বলে, এটা বৈশিষ্ট্য, থিওরি যা ছিল ওগুলো গত ক্লাস আমাদের শেষ। তারপর প্রয়োজনীয় সূত্রগুলির মধ্যে আমি 5টা সূত্র পড়াইছিলাম। 5টা সূত্রের অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করে দিয়েছিলাম ম্যাথগুলো। আর তোমাদেরকে বলছিলাম যে বাড়ির কাজগুলো যেন সুন্দর করে ফেলো। আশা করি তোমরা সবাই বাড়ির কাজগুলো করছো। গত ক্লাসটা আমাদের বোঝা গেছে। এরপরও যেহেতু গত ক্লাসটা এই সূত্রগুলো আমাদের সমাকলনের প্রতিটা অঙ্ক করার জন্য প্রয়োজন, এই জন্য আমি সূত্রগুলো আবার একটু রিপিট করতেছি, একটু খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ কে ডিএক্স, অর্থাৎ কে যদি কে মানে যে কোনো সংখ্যাকে 1 2 3 তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তার মান হয় কে এক্স প্লাস সি, এরকম একটা মান আসবে। আবার এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ পাওয়ার আকারে যদি কোনো কিছু থাকে এক্স এর উপর পাওয়ার আকারে, সেক্ষেত্রে সূত্রটা হয় এক্স এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি। সিটা ছিল সমাকলিত ধ্রুবক, কারণ আমাদের সমাকলন ছিল দুই ধরনের, একটা ছিল নির্দিষ্ট সমাকলন আর একটা ছিল অনির্দিষ্ট সমাকলন। এটা আমরা অনির্দিষ্ট সমাকলন করি। অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমাদেরকে সমাকলিত ধ্রুবক সিকে যোগ করতে হয়। খেয়াল করে দেখো, এখানে সবখানে সমাকলিত ধ্রুবক সিটা যোগ করতে হবে। যদি ইন্টিগ্রেশনের মান দেওয়া না থাকে, অর্থাৎ নির্দিষ্ট সমাকলন না হয়, তাহলে তোমাকে প্রতিটা মানের ক্ষেত্রে অবশ্যই কি ইন্টিগ্রেশন চিহ্ন যখন উঠে যাবে তখন সমাকলিত ধ্রুবক সিটাকে যোগ করতে হবে। এরপর দেখো 3 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন অফ 1/x dx যদি করি তার ln x plus c, আর 1/x plus b কে যদি dx করি 1/a ln ax plus b plus c, x plus b whole to the power n dx সমান 1/a x plus b whole n plus 1 divided by n plus 1 plus c। এগুলো ছিল আমাদের গত ক্লাসের সূত্র, যেগুলো আমাদের এখানেও বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে। এবার আজকের ক্লাসের সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। বাকি সূত্রগুলো হচ্ছে 1/√x dx, অর্থাৎ 1/√x কে যদি করি তাহলে আমরা কি পাই 1/2√x প্লাস c। 7 নম্বর সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√x প্লাস b যদি করি তাহলে 2√x প্লাস b ডিভাইড বাই a প্লাস c। 8 নম্বর সূত্রটা দেখো, ইন্টিগ্রেশন অফ ex dx কে যদি করি তাহলে ex প্লাস c। 9 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ekx dx কে যদি করি ex ডিভাইড বাই kx ডিভাইড বাই k প্লাস c। আর 10 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ akx dx যদি করি তাহলে এটা হচ্ছে akx k ln a প্লাস c। খেয়াল করো, আমরা ডিফারেন্সিয়েশনে করছিলাম তোমাদের যদি √x কে ডিফারেন্সিয়েশন করা হতো 1/2√x পাওয়া যেত। এখন ইন্টিগ্রেশন যেহেতু অন্তর্কলনের বিপরীত, 1/√x কে যদি আমি dx করি 2√x প্লাস c সমাকলিত ধ্রুবক। আবার 7 নম্বরে দেখো 1/√ax প্লাস b কে যদি করি 2√ax প্লাস b বসে যাবে এর আগে যে সহগটা আছে, যেটাকে আমরা সহগ বলি, x এর আগে x হচ্ছে চলক, তার আগে যে সহগ আছে এটা নিচে দিয়ে বসবে, অর্থাৎ ডিভাইড বাই a প্লাস c। আর ex কে যদি আমরা সমাকলন করি যাই করি না কেন ex এর মান ex এ থাকে। মনে রাখি ex কে যখন সমাকলন করব তখন dx সমান হবে ex প্লাস c। আবার e এর আগে e টু দি পাওয়ার kx যদি থাকে, অর্থাৎ কোনো x এর আগে যদি কোনো সহগ থাকে, সেক্ষেত্রে e kx ডিভাইড বাই k সহগটা দিয়ে ভাগ করে দিতে হবে প্লাস c। 10 নম্বরটা দেখো, ইন্টিগ্রেশন অফ akx dx akx k ln a প্লাস c। এবার আসো আমরা আজকে এই সূত্রের সবগুলো অঙ্ক করব। দেখি 6 নম্বর সূত্রটার অঙ্কগুলো করে একটু। 6 নম্বর সূত্রটা ছিল আমাদের কি, ইন্টিগ্রেশন অফ 1/√x dx সমান 2√x প্লাস c। এটা ছিল আমাদের সূত্র। এটা আমরা উদাহরণগুলো করি। উদাহরণ 1,
উদাহরণ 1 হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 to root x dx, এটা সমান 1/2 root x dx সমান 1। এবার দেখো এটাকে কিভাবে সমাধান করি। তাহলে এই অঙ্কটার দিকে খেয়াল করো, হাফ হচ্ছে ধ্রুবক, আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে আমার অঙ্কটা হলো 1/root x dx। তাহলে আমার সূত্রে চলে আসলো না 1/root x, তাহলে 1/root x এটাকে যদি করি হাফ 2 root x প্লাস c। খেয়াল করো 1/root x কে যখন আমি সমাকলন করব তার সূত্র অনুযায়ী আমার মান বসবে 2 root x প্লাস c, 2 root x প্লাস c। এই 2 কাটা গেল, তাহলে থাকে root x প্লাস c, root x প্লাস c। তাহলে 1/2 root x কে যখন করব আমার आंसर আসবে root x প্লাস c। এটা হচ্ছে একটা উদাহরণ। আরেকটা দেখি, 2 নাম্বার উদাহরণটা দেখি। মনে করো এরকম একটা অঙ্ক আসলো 4 root x dx, ইন্টিগ্রেশন অফ 4 root x dx। তখন কিভাবে সমাধান করব? 4টা কি ধ্রুবক, বাইরে চলে যাবে, 1/root x dx। ঠিক আছে, আগে নিয়মে চলে আসলো 1/root x। এখন এটাকে যখন সূত্রে নিয়ে যাব তখন হবে 2 root x প্লাস c, 4 দুগুণে কত 8, 8 root x প্লাস c। আশা করি এভাবে এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। 1/root x এর যে কোনো অঙ্ক আসলে তুমি এভাবে এই সূত্রটা শুধু বসায় দিলে হবে। 1/root x মানে হচ্ছে 2 root x প্লাস c। তাহলে এই অঙ্কটা এখানে শেষ। এই সূত্রটা আশা করি বোঝা গেছে। এটা একটা বাড়ি কাজ, SW লিখে রাখো, একটু ভাষায় প্র্যাকটিস করবা। root over dx 8 root x সমান 1। দেখো ইন্টিগ্রেশন dx divided by 8 root x equal to 1। এটা বাড়ির কাজ থাকবে, এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা করে ফেলবে। এরপর আসো 6 নাম্বার সূত্র আমার এখানে শেষ, আশা করি তোমরা বুঝছো। এরপর আসো 7 নাম্বার সূত্র। আমরা 7 নাম্বার সূত্র করব, তার অঙ্কগুলো করব। 7 নাম্বার সূত্রটা আগে একটু লিখি। ইন্টিগ্রেশন অফ 1 root ax plus b dx equal to 2 root ax plus b divided by a plus c। এটা হলো আমার 7 নাম্বার সূত্র। 7 নাম্বার সূত্রটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ 1 root x plus b dx 2 root ax plus b divided by a plus c। এখন এই সূত্রের উদাহরণ আমরা দেখি কিভাবে, যদি কোনো অঙ্ক আসে আমরা কিভাবে এই সূত্র দিয়ে সমাধান করব। উদাহরণস্বরূপ মনে করো 1 নাম্বার উদাহরণ, ইন্টিগ্রেশন অফ 1/root 6x plus 3 dx। প্রশ্নটা মনে করো 1/root 6x plus 3 dx। এটাকে কিভাবে করব? এই সূত্রটা দেখো, ax এর জায়গায় কি আছে 6x, তার মানে a এর মান হচ্ছে আমার 6 আর b এর মান হচ্ছে 3। এই সব সেটা কিভাবে সমাধান করব দেখো, 2 root 6x plus 3 অর্থাৎ ax plus b হুবহু বসে যাবে। এরপর নিচে কি আছে a, তার মানে x এর আগে যে সহগ আছে সেটা, তাহলে x এর আগে আমার a আছে আর এখানে x এর আগে কি আছে 6, তাহলে কি বসবে 6 প্লাস c। এটা কাটাকাটি করলে কত হয় 3, তাহলে root over 6x plus 3 divided by 3 plus c। এটাই হচ্ছে অঙ্কের आंसर। এটা একটা গেল। এরপর আরেকটা উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। যদি অঙ্কটা 2 নাম্বার উদাহরণটা দেখো, ইন্টিগ্রেশন অফ 4 root over 8x plus 5 dx। মনে করো এভাবে আছে 4 divided by 8x plus 5। তাহলে 4টা আমাকে ধ্রুবক বলছি, যে কোনো সংখ্যার সাথে যদি চলক না থাকে এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারবো। 4টাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে 1 divided by root 8x plus 5 dx। এটা আমাদের আগে সূত্রে চলে আসলো না, a এর জায়গায় হচ্ছে তোমার 8 আর b এর জায়গায় হচ্ছে কত 5। তাহলে আমি আগে সূত্র দিয়ে অ্যাপ্লাই করি, 4 into কি হবে 2 root 8x plus 5 divided by কি 8।
প্লাস সি, এটাকে কাটো কত আসে 4, 4 4 কাটো 1, তাহলে রুট 8x প্লাস 5 প্লাস সি, এটাই হলো আমার आंसर। রুট 8x প্লাস 5 প্লাস সি, এটাই হলো आंसर। তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আসলে আমরা এইভাবে এই সূত্র দিয়ে সমাধান করব। আশা করি বোঝা গেছে। এখন একই নিয়মের আরেকটা বাড়ি কাজ দিব আমি তোমাদেরকে, তোমরা বাসায় বসে এই অঙ্কটা করবা। SW দেখো আমি প্রতিটা সূত্রের সাথে দুটো উদাহরণ তোমাদেরকে করাই দিচ্ছি, আবার একটা করে বাড়ির কাজ দিচ্ছি যেন বাসায় বসে তোমরা সুন্দর করে অঙ্কগুলো করতে পারো। প্রতিটা সূত্রে যখন অঙ্ক করবা সূত্রগুলো তোমার এমনিতেই মুখস্থ হয়ে যাবে, আর এই সূত্রগুলো ছাড়া সমাকলনের কোনো অঙ্কই তুমি করতে পারবে না। সমাকলনে যে কোনো অঙ্ককে সমাধান করতে হলে অবশ্যই সূত্রের প্রয়োজন হয়, সূত্র ছাড়া সমাকলনের অঙ্ককে সমাধান করা যায় না। SW এটা কি আমি করব, ইন্টিগ্রেশন অফ 6 ডিভাইড বাই রুট 3x প্লাস 8 dx, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ সমান হয়। ঠিক আছে, একটু পর্যন্ত বাড়ির কাজ করে ফেলবা। এই গেল আমাদের 7 নম্বর সূত্র, 7 নম্বর সূত্রের অঙ্কগুলো। এরপর আসো 8 নম্বর সূত্র। 8 নম্বর সূত্রটা আমরা কি বলছি, ইন্টিগ্রেশন অফ ex dx সমান হচ্ছে ex প্লাস c। এটা আসলে উদাহরণের দরকার নেই, ex কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তার মান সবসময় ex এই আসবে, ex প্লাস c। আমরা এর পরবর্তীতে অঙ্কে দেখব এটা কিভাবে ইউজ করা হয়। ex কে করলে ex এই পাওয়া যায়। এরপর আসো 9 নম্বর সূত্রটা, ইন্টিগ্রেশন অফ ekx dx সমান হচ্ছে ekx ডিভাইড বাই ekx ডিভাইড বাই k প্লাস c। দেখো ekx dx সমান হচ্ছে ekx প্লাস c। তাহলে আমরা এটার একটা অঙ্ক করি উদাহরণস্বরূপ। 1 নম্বর অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ e6x dx সমান কত, তাহলে k এর জায়গায় কত আছে আমাদের 6, তাহলে e টু দি পাওয়ার 6x, তাহলে আমি এই অঙ্কটাকে যদি এই সূত্রে সাজাই e টু দি পাওয়ার 6x নিচে k দিয়ে ভাগ করতে হবে, k এর মান আমাদের এখানে কত 6 প্লাস c, k এর মান হচ্ছে 6 প্লাস হচ্ছে c, তাহলে 1/6 e টু দি পাওয়ার 6x প্লাস c, এটাই হলো आंसर। ঠিক আছে, এটা হলো आंसर। এরপর আরেকটা উদাহরণ দেখি। মনে করো আরেকটা উদাহরণ 2, এভাবে দেওয়া আছে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x dx ইন্টিগ্রেশন। এখন এটাকে কিভাবে সমাধান করব, দেখো মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, আমরা এটাকে ভাগ করে ফেলি আগে। e টু দি পাওয়ার x 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস 2x dx, দুই ভাগে ভাগ করে ফেললাম, মাইনাস মাঝখানে যেহেতু আমাদের প্লাস আছে প্লাস দিয়ে আমি দুই ভাগে ভাগ করলাম। এবার এটাকে এই সূত্রে অ্যাপ্লাই করো, k এর জায়গায় কত আছে আমাদের 2 আসে, তাহলে e টু দি পাওয়ার kx কে করলে e টু দি পাওয়ার kx, তাহলে এটা 2x 2 ডিভাইড বাই কত হবে 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x, যেহেতু এখানে k এর মান কত -2, নিচে দিয়ে হবে আমার -2। এটা আমরা ভুল করিও না, অনেকে শুধু k এর মান যেহেতু আছে k টা বসে দেয়, চিহ্নটা অবশ্যই বসবে, এই চিহ্নটা যদি না দাও পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। যেহেতু সবটা 2 না, শুধু 2 না, এখানে 2 এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, এটা খেয়াল রাখবা। যেহেতু -2 আছে, এটা সহগ হচ্ছে -2, k এর মান হচ্ছে -2, এজন্য -2 দ্বারা ভাগ করতে হবে প্লাস c, তাহলে কত আসে e টু দি পাওয়ার 2x ডিভাইড বাই 2 মাইনাস e টু দি পাওয়ার -2x 2 প্লাস c। আমরা হাফ কমন নিতে পারি, হাফ কমন নিলে e টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার -2x প্লাস c, এটাই হলো আমার आंसर। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক আসলে এভাবে সমাধান করব। আরেকটা উদাহরণ দিই, আরেকটু অন্যরকম। মনে করো 3 নম্বর উদাহরণ, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 dx এরকম আসে, তখন কি করব, 2x প্লাস 3, তখন এটা সমাধান হচ্ছে, এটাকে আমরা kx এ ধরব। মনে করো এটাকে আমরা kx এ, kx প্লাস 3 যেটা হোক এটা kx, তাহলে e টু দি পাওয়ার 2x প্লাস 3 k হচ্ছে আমার x এর আগে যে সহগ, এখানে x এর আগে k, এখানে x এর আগে কত 2, তাহলে আমি শুধু 2 দিয়ে ভাগ করে দেব প্লাস c, এটাই হলো आंसर। এখানে হাফ e টু দি পাওয়ার 2x প্লাস 3
প্লাস সি, এটা হলো আমার আনসার। ঠিক আছে, তাহলে এর উপর পাওয়ার আকারে যদি এরকম থাকে kx, আমরা এভাবে সমাধান করব অঙ্কগুলোকে। এরপর একই নিয়মে তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি, খেয়াল করো। এই সূত্র দিয়ে এই অঙ্কটা করবা, যখন সূত্রটা শিখবা তখন এই অঙ্কটা করবা। ইন্টিগ্রেশন অফ 3 e to the power 6x plus 3 dx সমান, এটা বাসায় বসে বসে করবা, এই সূত্র দিয়ে করবা। আশা করি পারবা, বুঝা গেছে অঙ্কগুলা। এরপরে আসো 10 নম্বর সূত্র। আমাদের 10 নম্বর সূত্রে কি আছে? ইন্টিগ্রেশন অফ a k x dx সমান কত হয়? দেখো a k x, এরপর যেটা আছে হুবহু পড়ে এটা বসে গেছে a k x, x এর আগে সহগ হচ্ছে k, k বসে যাবে, তারপর হচ্ছে ln a, অর্থাৎ এটা এখানে বসে যাবে প্লাস c। আর একটু খেয়াল করো, এই সূত্রটা মনে রাখার জন্য ভালো করে খেয়াল করো। a to the power kx dx, a to the power kx টা বসে যাবে, x এর আগে সহগ k, k আগে বসবে, তারপর ln a। ঠিক আছে, যার পর পাওয়ার আকার আসে, এটা সূচকের অঙ্ক, এইভাবে করতে হবে। তো সূত্র হলো এটা প্লাস c। এটা একটা উদাহরণ দিই, মনে করো 1 নম্বর উদাহরণ tan 3x dx। খেয়াল করো, tan মানে হচ্ছে a, এর মান কত আছে 10, k এর মান হচ্ছে 3x, অর্থাৎ a to the power kx ছিল, এখানে tan to the power 3x। তাহলে আমাকে এটা কিভাবে সমাধান করতে হবে? tan 3x বসে যাবে, x এর আগে k ছিল, আর এখানে হবে কি 3, তারপর ln 10 ln a, এর জায়গায় কত 10, এর জন্য এখানে কত বসে যাবে ln 10 প্লাস c। এটা শেষ, এটাই হলো আনসার। এরপরে আরেকটা করি, 2 নাম্বার উদাহরণটা দেখো। 2 নাম্বার উদাহরণটা হচ্ছে তোমার, যদি a to the power 5x plus 3 dx, যদি এরকম থাকে a to the power 5x plus 3 dx, তখন কিভাবে করব? তাহলে আমরা কি বলছি, এর উপর যা আছে এটা বসে যাবে আগে প্লাস 3, k এর সহগ k কত এখানে 5, x এর সহগ k কত 5, তাহলে আগে কি বসবে আমার 5, তারপর হচ্ছে ln a প্লাস c, এটাই হলো আনসার। ঠিক আছে, এই নিয়মে তাহলে আরেকটা বাড়ি কাজ দিচ্ছি, খেয়াল করো এই নিয়মের আরেকটা বাড়ি কাজ। SW টা দেখো, টুয়েলভ ডিভাইড বাই 2x প্লাস 1 dx সমান 1। এটা বাড়ি কাজ থাকবে তোমাদের, এই সূত্র দিয়ে করবা। 12 ডিভাইড বাই 12 এর উপর পাওয়ার আকার আসে 2x প্লাস 1 dx ইকুয়াল টু 1, এটা এই সূত্র দিয়ে করবা। তাহলে আজকে আমরা 10টা সূত্র শিখলাম, আগের ক্লাসে 5টা, আজকে দিলাম 5টা, এই 5টা মিলে আমরা টোটাল 10টা সূত্র শিখলাম এবং তার উদাহরণগুলো করলাম। এরপর তোমাদেরকে আমি প্রতিটা সূত্রের একটা করে বাড়ি কাজ দিলাম, এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে ফেলবা। এরপর দেখো আজকে আমি করাবো তোমাদেরকে, যে আমরা 10টা সূত্র শিখলাম, 10টা সূত্র মিলাই আমরা কিভাবে সমাকলনগুলোকে সমাধান করতে পারি, সমাকলনগুলোকে কিভাবে আমরা সমাধান করতে পারি। অর্থাৎ অনেক সময় যোগ আকারও আসতে পারে, বিয়োগ আকারও আসতে পারে, আমরা কিছু যোগ বিয়োগের ক্ষেত্রে সমাকলন করব। দেখো যোগের ক্ষেত্রে সমাকলন, যোগের ক্ষেত্রে সমাকলন, যোগের ক্ষেত্রে সমাকলন। 1 নম্বর উদাহরণ, খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ 6x² প্লাস 2x প্লাস 4 ইনটু dx, এটাকে যোগ, তিনটা রাশি আছে আমাদের যোগ আকারে, এটাকে আমাকে সমাকলনের মাধ্যমে সমাধান করতে হবে। আমরা আগে ভেঙে ভেঙে করে একটা একটা পার্ট করে ফেলি, তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে। মনে করো এটা 6x² dx প্লাস 2x dx প্লাস 4 dx, এভাবে এটাকে কি করা যায়, সমাধান করা যায়। যেহেতু যোগ আছে, এভাবে ভেঙে ভেঙে প্রতিটা জিনিসকে আমরা লিখতে পারি। এখন দেখো আগের সূত্রগুলো একটু মনে করো, x এর উপর পাওয়ার কত আছে 2 আছে, x টু দি পাওয়ার n এর সূত্র হবে। x এর উপর পাওয়ার কত 2, তার মানে x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে আমি এটা কিভাবে করব, x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1। খেয়াল করো এটা
সূত্রটা হচ্ছে এটা x টু দি পাওয়ার n dx অর্থাৎ n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস c। এই সূত্রটাই আমি এখানে অ্যাপ্লাই করব। x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 প্লাস এটা খেয়াল করো 2, এটা x এর উপর পাওয়ার কত 1, x এর উপর কিছু নাই মানে 0 না, x এর উপর কিছু নাই মানে 1, ওইটার পাওয়ার হচ্ছে 1, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 প্লাস 4x প্লাস 6। এটা খেয়াল করো 4x কিভাবে আসলো, আমরা প্রথম সূত্রটা কি শিখছিলাম মনে আছে, k dx, এটাকে করলে কি পাওয়া যায় kx প্লাস c, এটাকে করলে কি পাওয়া যায় kx প্লাস c। তাহলে k কে করলে আমি kx পাই, তাহলে 4 কে করলে আমি কি পাবো 4x, এই জন্য kx এর জায়গায় 4x প্লাস c। তাহলে আমরা প্রতিটা সূত্র ভেঙে বসাই দিলাম, এবার এগুলোকে যোগ করব। খেয়াল করো 6 এখানে যোগ করলে আসে 3x টু দি পাওয়ার 3 প্লাস 2 ইনটু 2x টু দি স্কয়ার প্লাস 4x প্লাস হচ্ছে c, 2 2 কাটো, এখানে কাটলে এটা হচ্ছে 2, তাহলে 2x কিউব প্লাস s স্কয়ার প্লাস 4x প্লাস c, 2x কিউব প্লাস s স্কয়ার প্লাস 4x প্লাস c, এটাই হলো আমার आंसर। তাহলে দেখলাম যোগের ক্ষেত্রে সমীকরণকে কিভাবে করলাম, প্রতিটা পার্টকে আমি আলাদা আলাদা অংশে বিভক্ত করে প্রত্যেকটার জন্য যে সূত্র আমার অ্যাপ্লাই করা যাবে ওই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে লাস্টে সবগুলোকে একসাথে সমাধান করে দিলাম। এটাই হচ্ছে যোগের ক্ষেত্রে সমীকরণ। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এরপর আসো আমরা আরেকটা উদাহরণ করি। যতই অঙ্ক প্র্যাকটিস করব আমাদের জন্য ততই লাভ হবে, কারণ অঙ্কগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর, তুমি যদি অঙ্ক না করো পারবে না। 2 নম্বর উদাহরণটা দেখো, এটা একটু অন্যরকম। 9x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার 5x dx। এবার দেখো এটাকে সমাধান করো, আগের অঙ্কের মতো এটাকে পার্ট পার্ট করে ফেলি। 9x কিউব dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5x dx। ঠিক আছে, তবে খেয়াল রাখবা প্রতিটা পার্ট করার সময় ইন্টিগ্রেশনের চিহ্ন এবং dx অবশ্যই বুঝবে, কারণ ইন্টিগ্রেশন না হলে তুমি করতে পারবে না, ভুল হয়ে যাবে। আর অঙ্কে তো জানো একটুখানি ভুল মানে পুরো অঙ্কই ভুল, তাহলে প্রতিটা পার্টের সাথে ইন্টিগ্রেশন এবং dx মনে করে দিবা। এরপর আসো, নাহলে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। এরপর আসো 9 ধ্রুবক বাইরে চলে আসলো, x টু দি পাওয়ার n এর সূত্র একটু আগে করেছিলাম, তাহলে কত আসে 3 প্লাস 1, এখানে হবে 3 প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1 প্লাস 5 x টু দি পাওয়ার 2 প্লাস 1 2 প্লাস 1 প্লাস e টু দি পাওয়ার 5x, তার মানে e টু দি পাওয়ার kx এর সূত্র এটা আগেই আমরা দেখছিলাম kx, ইন্টিগ্রেশন অফ kx কে যদি করি e টু দি পাওয়ার kx ডিভাইড বাই k প্লাস c, একটু আগে এই সূত্রটা আমরা করাইছিলাম। দেখো তাহলে e টু দি পাওয়ার 5x ডিভাইড বাই কি 5 প্লাস c, যখন ইন্টিগ্রেশনে প্রত্যেকটা চিহ্ন উঠে যাবে তখন আমরা অবশ্যই প্লাস c টা দিতে হবে, যেহেতু এটা অনির্দিষ্ট সমাকলন। এবার আসো 9 ডিভাইড বাই 4, 3 আর 1 যোগ করলে 4 হয়, x 4 প্লাস 5 ডিভাইড বাই 3 x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার 5x প্লাস c। এটাই হলো আমার আনসার। ঠিক আছে, এটা এইভাবে সমাধান হলো। এরপর আরেকটা উদাহরণ করি তোমাদের জন্য, খেয়াল করে দেখো। মনে করো এভাবে আসলো e টু দি পাওয়ার 2x প্লাস a টু দি পাওয়ার 2x dx। এটাকে কিভাবে এবার সমাধান করব, খেয়াল করে দেখো। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার 2x dx। এখন তো আমাদের জন্য খুব ইজি হয়ে গেল, তাই না? একটু আগে আমরা e টু দি পাওয়ার kx এর সূত্র শিখছি, a টু দি পাওয়ার kx এর সূত্র শিখলাম, তাহলে শুধু সূত্রগুলো বসাই দিলেই হয়ে যাবে। e টু দি পাওয়ার x কে করলে কি হয় 2x মানে kx, নিচে দিয়ে k মানে কত 2। এরপর দেখো প্লাস a টু দি পাওয়ার এটা কত a টু দি পাওয়ার 2x বসে যায়, এখানে হচ্ছে k মানে 2 ln a প্লাস c।
ln a প্লাস হচ্ছে তোমার কত c। তাহলে দেখো হাফ যদি আমি কমন নিই তাহলে e টু দি পাওয়ার 2x প্লাস a টু দি পাওয়ার 2x ডিভাইড বাই ln a প্লাস c। এটাই হলো आंसर। ঠিক আছে, তাহলে যোগের ক্ষেত্রে এভাবে আমি সমাকলনগুলো করতে পারি। এখন আসো তোমাদেরকে দুইটা বাড়ির কাজ দিই, এই কাজগুলো তোমরা বাসায় বসে বসে করবা। SW এক নাম্বার 10 প্লাস 2x dx, বি নাম্বার a টু দি পাওয়ার 2x প্লাস 5x প্লাস 3x স্কয়ার প্লাস 4 dx। এই অঙ্ক দুইটা তোমরা বাসায় বসে বসে করবা। ঠিক আছে, প্রতিটা অংশকে আলাদা আলাদা পার্টে বিভক্ত করে তারপর সূত্র অ্যাপ্লাই করে এভাবে তোমরা অঙ্কগুলো করবে। এখানে যোগের ক্ষেত্রে সমাকলন। এখন আসো যদি যোগ বিয়োগ একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে আমি সমাধানটা করব। যোগ এবং বিয়োগ, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সমাকলন অর্থাৎ যোগ বিয়োগ যদি একসাথে থাকে তখন কিভাবে আমি সমাধান করব। দেখো উদাহরণ 1, দেখো 5x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 dx অর্থাৎ যোগ বিয়োগ দুটোটা একসাথে আছে। তখন আমরা কিভাবে এটাকে সমাধান করব। ইন্টিগ্রেশন অফ 5x স্কয়ার dx মাইনাস, দেখো এখানে একটা মাইনাস আছে এই জন্য মাইনাস 10x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 3 dx। ঠিক আছে, এবার দেখো কিভাবে সমাধান করব। 5টা বাইরে চলে আসবে আগের মতো, x এর উপর পাওয়া কত স্কয়ার, তাহলে 2 + 1 2 + 1 মাইনাস 10x, 10x মানে 10 বাইরে চলে আসবে x 1 + 1 1 + 1 প্লাস 3x প্লাস c। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র প্রথম দুইটা। এরপর 3 নাম্বারটা হচ্ছে kx এর সূত্র, k ইন্টিগ্রেশন অফ k dx। এটাকে করলে আমরা kx পাইতাম, ঠিক একই রকম ভাবে 3x পাওয়া যাবে। আচ্ছা এরপর আসো এটা হচ্ছে 5/3 x টু দি পাওয়ার 3 মাইনাস 10, এখানে 2 হবে, এটাকে কাটলে 5 আসে, 5x স্কয়ার প্লাস 3x প্লাস c। এখানে দেখো 1 1 যোগ করলে 2 হয়, 2 কে 5 হয়, 2 কে 10 দিয়ে ভাগ করলে কি হয় তোমার 5 হয়, এটা পাই। আর x স্কয়ার প্লাস 3x প্লাস c। তাহলে এটা গেল একটা। আরেকটা অঙ্ক দেখো কিভাবে করবে। যোগ এবং বিয়োগ উভয় ক্ষেত্রে আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি কিভাবে করা যায়। 2 নম্বর উদাহরণ, ইন্টিগ্রেশন অফ 5 টু দি পাওয়ার x মাইনাস x minus 2 plus 3/x dx। আচ্ছা এবার আসো দেখো এখানে e টু দি পাওয়ার x x minus 2 3/x। এবার এগুলোকে আলাদা করে ফেলি আগে। 5 e টু দি পাওয়ার x dx মাইনাস integration of x inverse 2 dx plus integration of 3/x dx। ঠিক আছে, এবার 5টা বাইরে আসলো। ex কে করলে একটু আগে বলছিলাম ex কে করলে কি পাওয়া যায় ex, এটা একদম সহজ মনে রাখা। ex কে করলে হয় ex গেল মাইনাস, এটাকে করলে কি হবে x টু দি পাওয়ার -2 + 1 ডিভাইড বাই -2 + 1 x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে n + 1 n মানে হচ্ছে -2 + 1 প্লাস এটা 3টা যদি বাইরে আসে 1/x হয়, তাহলে 1/x কে করলে কি পাওয়া যায় ln x প্লাস c। 1/x কে করলে 1/x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাই ln x, তাহলে 1/x কে করে আমি 3 ln x পাই। এবার আসো 5 e টু দি পাওয়ার x মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস x ইনভার্স 1 প্লাস 3 ln x প্লাস c। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, ডিভাইড x প্লাস 1/x, যেহেতু x ইনভার্স 1 আছে এটাকে 1/x লেখা যায় 3 ln x প্লাস c। এগুলো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এভাবে সমাধান করব। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কয়েকটা বাড়ির কাজ নাও, দেখি একটা বাড়ির কাজ দিয়ে তোমাদেরকে এটা বাসায় বসে প্র্যাকটিস করব। x to the power 4 minus 3 s cube plus 4s square dx। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে সমান হবে, এটা বাসায় বসে প্র্যাকটিস করব।
ঠিক আছে, একই সূত্র দিয়ে দেখো x to the 4 minus 3x cube plus 4x square dx equal to 1। অর্থাৎ প্রতিটা অঙ্ককে তুমি x to the power n এর মাধ্যমে সমাধান করতে পারো। এই গেল আমাদের সমাকলনের সূত্র। প্রাথমিক যে সূত্রগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল 10টা সূত্র, এই 10টা সূত্র তার সাথে আমরা ওই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে অঙ্ক করলাম। এরপরে এগুলো যোগ করলাম, যোগ বিয়োগ দুটাকে একসাথে কিভাবে সমাকলনের সাহায্যে সমাধান করা যায় ওগুলো শেষ করলাম। এরপরের অংশ আছে, এটা একটু অন্যরকম, এটাকে বলা হয় সখণ্ড সমাকলন। সখণ্ড সমাকলন অর্থাৎ একই চলকে যদি দুটি অপেক্ষক থাকে এবং তারা পরস্পরের সাথে গুণ আকারে সম্পর্কিত থাকে, তখন সমাকলনকে যেভাবে সমাধান করা হয় সেটাকে বলা হয় সখণ্ড সমাকলন। এটার একটা আলাদা সূত্র আছে। মনে করো x, এই এক চলকে u এবং b দুটো হচ্ছে অপেক্ষক, u এবং b এরা গুণ আকার আছে, ইন্টিগ্রেশন অফ u এবং b। দেখো এরা গুণ আকার আছে u ইনটু v, আমরা এটাকে গুণের সূত্র বলে থাকি u ইনটু v। যদি এরকম গুণ আকারে থাকে u ইনটু v, তখন এটার জন্য একটা আলাদা ইন্টিগ্রেশনের সূত্র রয়েছে যার মাধ্যমে আমরা সমাকলনকে সমাধান করতে পারি। তাহলে আবার খেয়াল করো কি বললাম, একই চলকে দুটি অপেক্ষক যদি গুণ আকারে থাকে তখন সমাকলনকে সমাধান করার জন্য যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি তাকে বলি সখণ্ড সমাকলন। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ u ইনটু v dx। uটা বাইরে থাকবে, প্রথমে দেখো ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx u integration of v dx second bracket dx। আর একটু খেয়াল করো u into v, তাহলে প্রথমে u integration v dx minus integration second bracket ddx u, এটা হলো আমার u, এটা u integration of v dx second bracket dx। এটা হচ্ছে সূত্র, এই সূত্র অ্যাপ্লাই করে তোমাকে অঙ্কগুলো করতে হবে। এটার জন্য প্রাথমিক একটা নোট আকারে লিখে রাখো, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি u এবং v দুটো জিনিসের মধ্যে ex এবং ln x আসে, মনে করে ex আর একটা হচ্ছে ln x, এই যে এই সূত্রগুলো যদি আসে আমরা ex টাকে v দেবো, v অংশে রাখবো, আবার ln x কে u অংশে রাখবো। এভাবে করলে আমাদের জন্য অঙ্কটা খুবই সহজ হয়। কারণ তুমি দেখো ln x কে যখন আমি ইন্টিগ্রেশন করব তার কোনো মান না, ln x কে কি সমাকলন করা যায়? করা যায় না। 1x কে করলে আমরা ln x পাই, কিন্তু ওটা হচ্ছে বিপরীত, এটা অন্তর্কলন করা যায় কিন্তু সমাকলন করা যায় না। এজন্য ln x কে আমি u অংশে রাখবো, কারণ আমাকে এখানে u অংশে কোনো কিছুতে সমাকলন করতে হবে না। u এর অংশটা হচ্ছে ddx, ex কে সমাকলন করলে তুমি ex পাবে, এইজন্য এটাকে v রাখাই ভালো। এগুলো হচ্ছে নোট আকারে রাখবা। সবসময় যদি গুণনের সূত্রে ex বা ln x থাকে তাহলে ex কে আমরা v অংশে রাখবো আর ln x কে আমরা অবশ্যই u অংশে রাখবো। ঠিক আছে, আশা করি একটু পর্যন্ত বোঝা গেছে। এবার আসো আমরা এটার একটা উদাহরণে অঙ্ক করি। উদাহরণ 1, ইন্টিগ্রেশন অফ x ln x dx। একটু আগে কি বলছিলাম, ln x কে আমরা হচ্ছে তোমার u অংশে রাখবো আর x কে হচ্ছে v অংশে রাখবো। ঠিক আছে, এবার তাহলে এভাবে সাজিয়ে ফেলি ln x x dx। এবার দেখো এই সূত্রে অ্যাপ্লাই করো, সূত্রে আসো u মানে হচ্ছে ln x ইন্টিগ্রেশন অফ v মানে কত x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট দাও v dx, u মানে হচ্ছে তোমার কত ছিল ln x ইন্টিগ্রেশন অফ vx মানে হচ্ছে dx সেকেন্ড ব্র্যাকেট dx। দেখো প্রতিটা সূত্রের সাহায্যে আমি সাজিয়ে ফেললাম। u হচ্ছে তোমার ln x, v হচ্ছে x, তারপরে দেখো ddx, u হচ্ছে ln x, v হচ্ছে x। এবার এটাকে সমাধান করি। অঙ্কটাকে আমি সমাধান করতেছি, একটু খেয়াল করো, উপর দিয়ে চলে আসো। ln x इंटीग्रेशन x के করলে x 1 + 1 1 + 1 माइनस इंटीग्रेशन ऑफ এটাকে ln x के করলে 1/x x के করলে x 1 + 1 1 + 1 dx। ঠিক আছে, সূত্রে নিয়ে গেলাম। তাহলে ln x x টু দি পাওয়ার 2
আর 2 এটাকে যদি করি কত আসে দেখো 1/x x স্কয়ার 2 dx এখানে x x একটা কাটা গেলে x থাকে তাহলে এখানে x স্কয়ার ডিভাইড বাই 2 ln x একটু সাজায় লিখলাম এই আগেরটা পরে লিখলাম পরেরটা আগে লিখলাম মাইনাস আর এটা এনে থাকে আমার কত x ডিভাইড বাই 2 dx আর দেখো x স্কয়ার ডিভাইড বাই 2 ln x মাইনাস এটাকে যদি করি হাফ বাইরে আসলো x 1 + 1 ডিভাইড বাই 1 + 1 যেটা আমার ইন্টিগ্রেশনের সব চিহ্ন উঠে গেছে এইজন্য আমি কি দিলাম +c ঠিক আছে ইন্টিগ্রেশনের একটা চিহ্ন থাকলেও তুমি +c দিতে পারবে না ইন্টিগ্রেশনের সব চিহ্ন উঠে গেছে এবার এটাকে সমাধান করি আর 2 ln x মাইনাস হাফ ইনটু 2x স্কয়ার প্লাস c তাহলে আমি s স্কয়ার ডিভাইড বাই 2 কমন নিলে ln x মাইনাস হাফ প্লাস c তাহলে এই হলো u b এর সূত্র অর্থাৎ u ইনটু b এর সূত্র গুণ আকারে থাকলে যে কোনো অঙ্ক আমরা এভাবে সমাধান করব এখন এই সূত্রের কয়েকটা বাড়ি কাজ দিচ্ছি আমি তোমাদেরকে এগুলো একটু লিখে রাখো বাসায় বসে প্র্যাকটিস করব আশা করি এগুলো বোঝা গেছে দুটো অঙ্ক দিচ্ছি একটু খেয়াল করো SW এক নাম্বার s স্কয়ার ইনটু e 2x ex কে আমরা কিসে রাখতে বলছিলাম ভিতে তাহলে এটাকে v হবে এটাকে u দেবা দুই নাম্বারটা দেখো এটা সমান হয় দুই নাম্বারটা হচ্ছে তোমার কত s স্কয়ার ইনটু ln x dx সমান হয় এই দুটো অংশ বাড়ির কাজ তোমরা এটা বাসায় বসে প্র্যাকটিস করবে ঠিক আছে আজকের জন্য এতটুকু যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ